বাপের বাড়ি এসে পিতির ঘাড়ে দায় ছাড়া ছেড়ে আমাদের রায়বাগিনী ননদিনী পড়ে পড়ে ঘুমাতো, তার ছেলেই সেই ভিডিওটা তুলেছে। তার ছেলে কি বলছে, মানে আমাদের রায়বাগিনী ননদিনীর ছেলে মানে রনের বড় ভাগ্নে কি বলছে একটুখানি শোনো ভালো করে, তারপরে তো আমি এসে বলবো কথা। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে, ঘর জ্বালানি পর ভুলানি রায়বাগিনী ননদিনী। আমাদের ননদিনীর ভিডিও ফুটেজেই ধরা পড়েছে। আর একটা কথা বলছি, দেখো ননদিনী, তোমার সাথে ঝগড়া করতে কিন্তু বেশি ভালো লাগছে না। তুমি একটুখানি বটির কোপটা দেখিয়ে দাও না গো, তোমার ভাই বটির কোপ মেরেছে, একটু দেখাও না প্লিজ। তারপরে তুমি আইসিইউতে ভর্তি ছিলে, সেটারও প্রমাণ দেখিয়ে দাও না। দেখো তোমাকে নিয়ে কি ননদের পেছনে বেশি লাগলে ভালো লাগে নাকি বলো, একটুখানি দেখিয়ে দাও না। আমি এক্ষুনি বলছি, কথা দিচ্ছি স্টপ করে যাব, কিন্তু আমি এখন খুব ব্যস্ত আছি, তাই জন্য তো রসিয়ে কষিয়ে ভিডিওটা করতে পারছি না, এটাই প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আগে প্রমাণটা দেখে নেওয়া হোক, তারপরে আমি কথা বলছি। আমাদের রায়বাগিনী ননদিনী পড়ে পড়ে বাপের বাড়িতে এসে কি করে ঘুমাতো। আমার মা তার বাপের বাড়ি এসে দেখো কেমন ঘুমায়। 9:30 বাজে এখন, ভাই আর আমি উঠে গেছি, কিন্তু মা এখনো ওঠেনি। ঘুমানোর নাম মানে ওঠার নামই নিচ্ছে না। ওঠো এবার, মা এবার ওঠো। ভাইও উঠে গেছে কিন্তু মা ওঠেনি। ওঠো মা। তুমি ভিডিও করছো বাবা? হ্যাঁ। এটা কোনো কন্টেন্ট হলো? শোনো, ওঠো ওঠো ওঠো। কি গো, দেখে নিলে কি সুন্দর আমাদের রায়বাগিনী ননদিনী ঘুমাচ্ছে আর তার বাচ্চা ডাকছে, মা ওঠো, ভাইও উঠে গেছে, ওঠো। বাবু তুমি ভিডিও করছো, এটা কোনো কন্টেন্ট? এটাকেও ছেড়ে দিয়েছো কেন বলো তো? বাপের বাড়িতে যে একদম শান্তিতে ঘুমাতো, কই এখন তো বাপের বাড়িতে যে শান্তিতে ঘুমাচ্ছে না, যেহেতু ভাইয়ের বউ ছিল, রনের বউ ছিল পিথি, সেই তো বাচ্চা সামলাতো না। রান্না বান্না কিন্তু পিথি করতো না, সেটা রনের মাই করতো। এটা আমি মিথ্যা কথা বলতে পারবোই না, এটা আমি বলতে পারবো না, যেটা সত্যি সেটা আমি বলবো, এটা আমার দম আছে ভাই বলার। তবে আমাদের রায়বাগিনী ননদিনী বাপের বাড়িতে বসে বসে বিন্দাসে ঘুমাতো আর পিঠির ওপর ছেড়ে দিয়ে বাচ্চাগুলোকে একদম। ইয়েস বন্ধুরা, এটাই বলার জন্য আমি এই ভিডিওটা করলাম। প্রমাণ এবার যেটা হবে প্রমাণ ছাড়া, মুখে কথা হবে, ঠিক আছে? সব কিছুতে কিন্তু প্রমাণ না, তোমরা একটুখানি যাচাই করে নেবে। আমি সব প্রমাণ আমি দেবো আর তোমরা শুধু মজা নেবে নাকি? আমি খাটবো নাকি? ও সব হবে না। তো যাই হোক, আমাদের পিথি অনেক কিছুই বলতে গিয়েও বলতে পারে না। আমাদের পিথির সাথে অনেক টর্চার করা হয়েছে, অনেক অত্যাচার। আমি তো এখনো বোম্বাস্ত্রটা ফেলিনি, যদি ফেলি আমাদের রায়বাগিনী ননদিনী আইসিইউ থেকে বেরিয়ে এসে আমাকে একদম উদম মদম দিতে লাগবে, ক্যামেরা খুলে উদম মদম কানতে লাগবে, তখন দেখবো আমার জন্যই না আবার নাটক করতে শুরু করে দিয়েছে আমাকে ফাঁসাবার জন্য। ইয়েস, বোম্বাস্ত্রটা থাক, বোম্বাস্ত্রটা তো দেবে পিথি। বোম্বাস্ত্রটা দেবে পিথি, রনের বউ। ইয়েস দেবে, আজ না হোক কাল না হোক দেবে। আর আমাদের রায়বাগিনী ননদিনী ওকে জ্বালাবে, কারণ আমাদের রায়বাগিনী ননদিনী সম্পর্কটা ভাঙাতে পারলো না বলে আবারও প্ল্যান কষে যাচ্ছে কি করে সম্পর্ক। হ্যাঁ, আমরা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটাও দেখতে চাই। জামাইবাবু একটুখানি দেখিও তো, তোমার বউকে নাকি বটির কোপ দিয়ে মারছিল, তোমাদের কাছেও প্রমাণ আছে। আইসিইউতে ভর্তি হয়েছিল, এতগুলো ওষুধ খেয়ে টপকাবার নাটক করেছে। তো যাই হোক, তো এই যে ভিডিও ফুটেজটা দেখলে কি বুঝলে? হ্যাঁ, বাবার বাড়িতে এসে পড়ে পড়ে ঘুমাতো। এখন অনেকেই বলবে বাবার বাড়িতে যে মেয়েরা পড়ে পড়েই ঘুমায়, কেন? একটা টাইম থাকে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন পড়ে পড়ে ঘুমটা আসে না, তাই না? শরীর খারাপ না থাকলে, তাই না? কিন্তু এ ঝাড়াঝাপটা দিয়ে ঘুমাতো তার বউ মানে ভাইয়ের বউয়ের দিকে ফেলে দিয়ে, ঠিক আছে? এটা প্রমাণ। বড় বড় ডায়লগ মারছিল না তার বাচ্চায়, অনেক কিছু তার ভিডিওতে বলে, আমি দেখেছি, সেটা ঢাকবার চেষ্টা করে রনের দিদি। তো আমি বেশি কিছু এখানে বলতে চাই না, আমি একটাই কথা বলতে চাই, এই যে ননদিনী এখনো সময় আছে, ভালো হয়ে যাও, সত্যিটা স্বীকার করে নাও, আমরা কিন্তু তোমাকে নিয়ে কিছুই বলবো না। আর দেখো, তুমি আমার শত্রু নাও, একটা ছেলেকে ফাঁসাচ্ছিলে বলেই আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করছিলাম, তাছাড়া কিন্তু আমার ইচ্ছা নেই। কারণ একটা ছেলেকে বিনা কারণে ফাঁসানো হচ্ছিল, একটা ছেলেকে কোণ ঠাসা করা হচ্ছিল, আর তুমি তোমার ভাইকে তোমার বাড়ি থেকে মায়ের মনের মধ্যে বিষ ঢুকিয়ে, বাবার মধ্যে বিষ ঢুকিয়ে বাড়ি থেকে বার করে দেবে, এটাও আমরা মেনে নিতে পারি না। এরকম সমাজে অনেক জায়গায় হচ্ছে, তাই কিন্তু আমরা প্রতিবাদ করছি। রনের দিদিকে এবং রনের জামাইবাবুকে বলছি, আমরা কিন্তু সত্যি চাই না যে এই অশান্তিটা হোক, সত্যি চাই না। এরপরে যে কালকে ভিডিওটা নামবে, আমি অবশ্যই বলছি ভিডিওটার জন্য ওয়েট করো। বোম্বাস্ত্রটা আমি দেবো না, যা দেওয়ার যেদিন পিথি মাথার ওপর দিয়ে জল চলে যাবে সেদিনই দেবে, আমি এক ফোঁটা দেবো না।
আর একটা কথা বলছি, কালকের পরে যে ভিডিওটা আসবে অবশ্যই তোমরা দেখো, যেটা তোমরা চাইছো আমি এই ভিডিওটা করি, অবশ্যই আমি এই ভিডিওটা করব, কথা দিয়ে গেলাম। ঠিক আছে, আমি যদি ব্যস্তও থাকি, ব্যস্তর মাঝখানে এসেও আমি এই ভিডিওটা করব, আর যদি পারি তো আমি এই ভিডিওটা করে রাখছি, তাহলে পোস্ট হয়ে যাবে। যে রন পিথি এবং রনের পরিবারকে নিয়ে আমি একটা অবশ্যই ভিডিও করব, এটা আমি চাই। কারণ আমি পিথি রনের বেলাতেও বলেছিলাম, রনের হাত জড়ো করে বলেছিলাম, ভাই পিথির সাথে মিলে যাও, আলাদা হয়ে যাও পিথিকে নিয়ে ভালো থাকার জন্য। তো আমি এই ক্ষেত্রে কেন বলবো না? অনেকে আমার দিকে আঙুলটা তুলছে, আমি নাকি চাই না। অবশ্যই আমি পরের ভিডিওটার জন্য ওয়েট করো, আমি জানি না কখন দিতে পারবো, তবে দেবো একটা ভিডিও। চলো আজকের মতো আমি এইটুকুই রাখছি, কারণ বেশি বড় আমি পিথিকে নিয়ে ভিডিও করতে পারছি না, এই কারণে ব্যস্ত আছি বলে বারবার ভিডিওতেই ব্যস্ত আছি বলছি। তো যাই হোক, চলো। আর রায়বাঘিনী ননদিনী মিথ্যা কথা বলে ভাইকে বাড়ি থেকে বার করে যে পাপটা তুমি করেছো না, সারা জীবন ভগবানের কাছে তুমি কোনোদিন ক্ষমা পাবে না, আমি তোমাকে বলছি। এখনো সময় আছে, শুধরে নাও একটু হলেও, ভগবান সুযোগ সবাইকেই দেয়। ঠিক আছে, আর তোমার মা তোমাকে সাথ দিয়েছে, সে অবুঝ, আমি এখনো বলবো সে বুঝতে পারছে না আমার ছেলের সাথে পাশে দাঁড়ানো দরকার, না আমার মেয়ের পাশে দাঁড়ানো দরকার। কিন্তু এটা বোঝা উচিত ছিল, আমি কারোর পাশেই দাঁড়াবো না, দাঁড়ালে দুজনের পাশেই দাঁড়াবো, না হলে কারোর পাশেই আমি দাঁড়াবো না। ঠিক আছে, না হলে আমি কারোর পাশেই দাঁড়াবো না, এটা বোঝা উচিত ছিল। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, মানে ছোট করতে করতে আমি বড় 6 মিনিটে, হ্যাঁ হয়ে যাচ্ছে 6 মিনিট ভিডিওটা। তো আর একটা কথা বলে দিই, লাস্ট কথা যেতে যেতে, সত্যি কথা বলছি, পিথিকে যারা বলছো যে এরা রন পিথি নাটক করছে, না, এরা সত্যি দুজনা খুব ভালো, আর দুজন দুজনকে খুব ভালোবাসে, এরা কোনোদিনই নাটক করতে পারে না। আর পিথি নিজের মধ্যে টেনশন ভোগ করে, মানে শরীর খারাপ করে নেবে, কিন্তু কাউকে আঘাত দিয়েও কথা বলতে পারে না। হ্যাঁ, একটা মেয়ে না আস্তে আস্তে আঘাত সহ্য করতে করতে না পাথর একদিন হয়েও যেতে পারে, সেদিন হয়তো মুখ ফসকে বলে ফেলবে। একটা জিনিস মনে রাখবে, ছোটবেলা থেকে এবং বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যখন যায়, তখন কিন্তু অন্যের বাড়ি ঝগড়া করতে যায় না। ছোটোবেলা থেকে পেট থেকে পড়েই কিন্তু সে ঝগড়া করতে শেখেনি। ঠিক আছে, বাড়ির কালচার এবং শ্বশুর বাড়ির কালচার দুটোকে দেখতে হয়, তবেই কিন্তু একটা মেয়ে মুখ খোলে। আর যখন মুখ খোলে সেই মেয়েটা হয়ে যায় খারাপ, খুব গলা, কি অসভ্য, কি ছোট লোক, এরকম বলা হয়। এগুলো বলো না, এগুলো বলা উচিত নয়। চলো আজকের মতো ভিডিওটা আপাতত এইটুকুই।